দীর্ঘ ঝামেলার পর অবশেষে বসল কাঁকসার রাজবাঁধে ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় আবক্ষ মূর্তি উন্মোচন করেন বিজেপি কর্মীরা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ মণ্ডলের সদস্যরা এবং জেলার বিজেপির কর্মী সমর্থকরা। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আবক্ষ মূর্তি বসানোর প্রক্রিয়া শুরু করেছিলেন, কিন্তু সেই আবক্ষ মূর্তি বসানোর প্রক্রিয়াতে পুলিশ বাধা দেয়। বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিদ্যুৎ দপ্তরে জমি দখল করে বিজেপি কর্মীরা আবক্ষ মূর্তি বসানোর প্রক্রিয়া শুরু করেছিলেন। পুলিশ অভিযোগ পেয়ে ব্যবস্থা গ্রহণ করে। যদিও বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দাবি, ব্যক্তিগত মালিকের কাছ থেকে জমি নিয়ে তারা সেই মূর্তি স্থাপন করেছেন এবং আগামী দিনে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে তারা রাজবাঁধ বাসস্ট্যান্ড থেকে রেল স্টেশন পর্যন্ত রাস্তাটির নাম অটল সরণি নামকরণ করবেন এবং আগামী দিনে তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিও স্থাপন করবেন। এই অটল বিহারী বাজপেয়ীজির আমরা আবক্ষ মূর্তি রাজবাঁধে উন্মোচন করলাম। এই উন্মোচন করার জন্যে যারা আমাদেরকে সাহায্য করেছেন জমি দিয়ে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ রাখছি। ওসিকে একটা অংশ পুলিশের ভুল বুঝিয়ে এখানে একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল। প্রদীপবাবুরা ভয় পেয়ে এখানকার কিছু বালি মাফিয়াদের রাতের অন্ধকারে পাঠিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের চমকাতে চাইছে। এখানে আজকে আমরা অটলজির মূর্তি বসালাম, পরের দিন আমরা শ্যামাপ্রসাদজির জন্মদিনে মূর্তি বসাবো, দীনদয়াল উপাধ্যায়জির জন্মদিনেও একইভাবে এখানে মূর্তি বসবে। বিজেপিকে চমকাতে আসা তৃণমূল কংগ্রেসের নেতাদের বলে রাখি, রাজবাঁধ থেকে আমলাজোড়া অঞ্চলে বাড়ি ঢোকার সময় অটলজিকে প্রণাম করে বাড়ি ঢুকতে হবে, আর বেরোবার সময় গ্রাম থেকে অটলজিকে প্রণাম করে আবার বাইরে যেতে হবে।